চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। সুন্দর পরিষেবা, ঠিক আছে, পরিষেবা সুন্দর। আচ্ছা, আজকে আমাদের বোন দেবলীনা এবং তার হাজবেন্ড, মানে এখন অবশ্যই হাজবেন্ড রাজদীপ, দিয়েছিল আমাদের বেশ কিছু খাবার বাড়তি হয়েছে। রাইডার্স ইউনিটি ফাউন্ডেশন, আমরা মানে কোনেরই যে বান্ধবী, তার মাধ্যমে তাদের সাথে যোগাযোগ হয়েছে এবং আমরা চাইনি যে উদ্বৃত্ত যে খাবার সেটা নষ্ট হোক। আমরা যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের প্রত্যেকের তরফ থেকে, আমাদের এই পরিবারের তরফ থেকে আপনাদের সকলের কাছে আমরা একটি বার্তা দিতে চাই যে কোনো রকম আপনাদের অনুষ্ঠানে কোনো খাবার উদ্বৃত্ত হলে, এরকম তো হয়েই থাকে, সেটা আপনারা যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দিন আর খাবার নষ্ট করবেন না। ভারতবর্ষ উন্নয়নশীল দেশ, এখানে অনেক মানুষ প্রতিদিন না খেয়ে বাঁচার জন্য যুদ্ধ করে চলেছে। নমস্কার। আমরা এই সংস্থার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তারা এই আজ রাত 2:30 তখন তারা এসেছেন আমাদের ফোনে সাড়া দিয়ে, যে তারা নিজেদের উদ্যোগে এসেছেন, এসে এই খাবার যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দিচ্ছেন। না হলে আমাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হতো। আমরা বহরমপুর শহরের রাত্রেবেলায় বিভিন্ন প্রান্তে, কখনো কখনো দিনের বেলাতেও ডিস্ট্রিবিউট করে থাকি। আজ একসাথে দুটো প্রোগ্রামের খাবার আমরা সংগ্রহ করি। একটি গুরু পূর্ণিমার থেকে প্রোগ্রাম ছিল খিচুড়ি, আলুর দম এবং চাটনি এবং পায়েস। সেখানে প্রায় 350 জনের খাবার ছিল এবং পরবর্তীতে আরেকটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে আমরা খাবার সংগ্রহ করি। সেখানে প্রায় 150 জনের খাবার আমাদের কাছে এসে পৌঁছায়। এই টোটাল খাবার আমরা প্রথমে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল, বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন এবং এই মুহূর্তে বহরমপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আমরা সেই খাবার ডিস্ট্রিবিউট করছি। যারা পথ চলতি মানুষ রয়েছেন, সারা রাত জেগে বহরমপুরে বাস স্ট্যান্ডে এসে পড়ে থাকেন, গাড়ি পান না নিজের বাড়ি পৌঁছে যাওয়ার জন্য, সেই মানুষগুলো খাবার যেমন খাচ্ছেন, ঠিক তেমনই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি বিভিন্ন রোগী, যাদের পরিবার আত্মীয় স্বজন হসপিটালের বাইরে থাকে, তারাও অনেকেই খাবার খেতে পারেন না, তাদের কাছে অর্থ থাকে না। সেই খাবার, আমরা এই খাবার তাদের হাতেও তুলে দিয়ে